এক নাস্তিক পণ্ডিতের সাথে ইমাম আজম আবু হানিফার বহাস শুরু হইল। বহাসের মধ্যে নাস্তিক পণ্ডিত বলল, আমার 3টা প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিয়ে দিতে পারবে না। ইমাম আজম বলল, তারে ডাকো, সে এত লাফালাফি করতেছে কে? বলে, তার 3টে প্রশ্নের জবাব মুসলমানরা কেউ দিতে পারবে না। ইমাম আজম বলল, তারে আনো, তার 3টি প্রশ্ন কি জানার দরকার। তো 2জন সামনাসামনি বসে গেল। ইমাম আজম আবু হানিফাকে বললেন, মুসলমানদের ইমাম, আপনি উত্তর কোরআন হাদিস দিয়ে দিলে হবে না, যুক্তিপূর্ণ উত্তর আমাকে দিতে হবে। যুক্তি দিয়ে উত্তর না দিলে আমি মানব না। বলে, কি বলেন? আল্লাহ, তোমরা বিশ্বাস করো আল্লাহ এক, তো আল্লাহর আগে কি ছিল? ইমাম আজম বলল, পণ্ডিত তাহলে গুনো 1 থেকে 10। নাস্তিক পণ্ডিত 1 থেকে 10 পর্যন্ত গোনার পরে ইমাম আজম বলল, 10 থেকে 1 পর্যন্ত গোনো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ইমাম আজম বলে, রে নাস্তিক, বলো 1-এর আগে কি? বলে, মুসলমানদের ইমাম, 1-এর আগে কিছুই তো নাই। বলে, আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কিছুই না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সেজদা হবে কার? সালাত হবে কার? কয় ওয়াক্ত? মাঝে মধ্যে 3 ওয়াক্ত। জুমার নামাজ হবে। আমাদের দেশে কত কোয়ালিটির নামাজি আছে দেখেন। 1 নামাজি হলো রাজনৈতিক নামাজি, 2 নম্বর নামাজ হলো বিয়ে নামাজ, 1 নম্বর রাজনীতির নামাজ, 2 নম্বর বিয়ে নামাজ, 3 নম্বর ঠেলার নামাজ, 4 নম্বর শরমের নামাজ। বলে, হুজুর এটা আবার কেমন? আবার আছে সমাজের নামাজ। ওই রাজনৈতিক নামাজ হলো সামনে যখন নির্বাচন আসবে, ভোটাভুটি শুরু হবে, সারা বছরে দূর শয়তান হয়েছে রে। ইমাম আজম বললেন, নাস্তিক, আল্লাহর আগে কি? 1-এর আগে যেহেতু কিছুই নাই, আমার আল্লাহ এক, অতএব আমার আল্লাহর আগেও কিছুই নাই। নাস্তিক বলল, তাহলে ইমাম বলো, আল্লাহ কোন দিক তাকায় রইছে? নাস্তিক বলল, আল্লাহ কোন দিক তাকানা বলো। মুসলমানদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালানোর পরে বললেন, মোমের আগুন কোন দিক ছড়িয়ে আছে বলো। বলে, আগুনের আলো সর্বদিক ছড়িয়ে আছে, সর্বদিক বিকিরণ করে, তার তাপু সর্বদিক ছড়িয়ে আছে। ইমাম আজম ডাক দিয়ে বলেন, এ নাস্তিক, এই আগুনটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি যদি সব দিক তার বিকিরণ ছড়াইতে পারে, তাহলে আমার রব, আমার আল্লাহ সৃষ্টির এমন কোনো জায়গা নাই যেখানে আমার মালিকের নজর না আছে। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টির এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহর নজর না আছে। মুসলমানদের ইমাম, তাহলে 3 নম্বর প্রশ্নের জবাব দাও। বলে, কি? 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করতেছে? আল্লাহ এখন কি করতেছে? তখন বলতেছে, নাস্তিক পণ্ডিত, তুমি চেয়ার থেকে নামো, তোমার উত্তর আমি দিয়ে দিচ্ছি। নাস্তিক চেয়ার থেকে নামার পরে ইমাম আজম সেই চেয়ারে যায় বসলেন। বসার পরে বললেন, এ বেটা নাস্তিক, আল্লাহ তোরে চেয়ার থেকে নামাইয়া আমার আল্লাহ চেয়ারে বসাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। রবকে একসাথে বলেন, কে? কে? সেজদা হবে কার? নামাজ হবে কার? সালাত আল্লাহর জন্যে। আমরা অনেক সময় বিয়ে নামাজ পড়ি, লোক গেছে বিয়ে বাড়ি নামাজ বেড়াইতে,
চিন্তা করলো বিয়াই বাড়ি যায় যদি নামাজ না পড়ি তো বিয়াই মন্দ বলবে, সেই জন্য সে বিয়ার লগে লগে মসজিদে যায়। এটার নাম দিছি বিয়াই নামাজ। আর একটা আছে বতরে নামাজ। বলে বতরে নামাজ কি? শুধু জুমার দিনে নামাজ পড়তে যায়, বাদ বাকি নামাজের খোঁজ খবর নাই। ছোট মুসল্লি এরা এই দলের লোক, শুধু জুমার দিনে যায়, আর কোনো নামাজের খোঁজ খবর নাই। এরা নাম দিছি বতরিয়া নামাজি। শুক্রবার ছাড়া আর নামাজ চোখে দেখে না। আর একটা নামাজ হলো রাজনীতি নামাজ, ভোটের নামাজ। সারা বছর উপর হয়ে পড়ে না, নির্বাচন আসলে চিন্তা করলো নামাজ যদি না পড়ি তাহলে মানুষ আর ভোট দেবে না, সেই জন্য বিরাট বড় নামাজই সেজে যায়। এটা হলো নির্বাচনের নামাজ, ঠিক কিনা? আর একটা হলো সামাজিক নামাজ। বলে সামাজিক নামাজ কি? এক জায়গায় সালিশ দরবারে গেল, ইমাম সাহেব হুজুর বলল আসেন জোহরে আজান পড়ছে, আগে নামাজটা সেরে নেই। তো চিন্তা করলো এখন যদি নামাজ না পড়ি সমাজের লোক কি বলবে, তখন সে ঠেলাই পড়ে নামাজে যায়। এটার নাম দিছি সামাজিক নামাজ। এই নামাজের 4 পয়সা মূল্য নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, যারা লোক দেখানো নামাজি তারা কপাল পোড়া। মানুষ দেখানোর জন্য যারা নামাজ পড়ে তারা কপাল পোড়া, বদনসিব, কপাল পোড়া, কপাল পোড়া। আমাদের কোনো কিছুই মানুষ দেখানোর জন্য হবে না, আমাদের সব কিছুই হবে আল্লাহকে খুশি করার জন্যে। কিয়ামতের ময়দানে কিছু নামাজি জাহান্নামে যাবে, কিছু দানশীল জাহান্নামে যাবে, কিছু আলেম জাহান্নামে যাবে, কিছু ওই যে শহীদরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে শহীদদেরকে ডাক দেবে, শহীদরা তোমরা জাহান্নামে চলে যাও। শহীদরা বলবে, ইয়া রাব বলেন কি, আমরা তো ধর্মযুদ্ধে শহীদ হলাম, তোমার দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবে না, তোমরা দিন প্রতিষ্ঠিত হওয়ার পরে শহীদ হও নাই, বরং তোমরা তোমাদের নাম বীরশ্রেষ্ঠ, বীর খেতাব, বীর বিক্রম লাগানোর জন্য তোমরা যুদ্ধে গিয়েছিলা, সেই জন্য তোমরা শহীদ হয়েছ। মানুষ যাতে তোমাদেরকে বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম বলে। আজকে দুনিয়াতে তোমাদেরকে বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম মানুষ বলে ফেলছে, কিয়ামতের ময়দানে তোমরা কিছুই পাবা না, তোমরা জাহান্নামে চলে যাও। নামাজি মুসল্লিকে আল্লাহ ডাক দেবে, মুসল্লি জাহান্নামে চলে যাও। মুসল্লি বলবে, ইয়া রাব্বি সারা জীবন নামাজ পড়লাম, আল্লাহ তুমি আজকে জাহান্নামে দেও কে? ওই যে বেটা সুদে নামাজি, সুদ করে নামাজ পড়ে, ঘুষ করে নামাজ পড়ে, হজ করে, এদের আল্লাহ কিয়ামতের ময়দানে করবে জাহান্নামে চলে যা। সারা বছর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিস, আর সুদের কারবারি করেছিস, ঘুষের কারবারি করেছিস, তোর নামাজে জান্নাত হবে না। তুই আমার সাথে সিটারি বাটপারি করছো বান্দা, আজকে জাহান্নাম ছাড়া উপায় নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথা কন না কেন? আল্লাহ এই সমস্ত মুসল্লিদেরকে জাহান্নামে দিয়ে দিবে। এজন্য সালাত নামাজ হবে কার জন্য? একসাথে বলেন, একসাথে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে মশার হায়াত কয়দিন? আমরা বাঁচি কতদিন? জান হাসরের ময়দানের তুলনায় আমরা বাঁচি মাত্র কয়েক ঘন্টা। কি কথা কন না কেন? এই কয়েক ঘন্টা জিন্দেগির জন্য আমরা কত পড়াপড়ি, মারামারি, কাটাকাটি, গুতাগুতি, লাফালাফি করতেছি। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম,
জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহ বললেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। রব্বুল আলামিন বললেন, হে বান্দা, তোমাকে আমি রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি। বলেন তো 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান কে দেয়? একটা আম গাছ থেকে 25 বছর আম কে দেয়? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ কে দেয়? আপনাদের সিলেটের বড় বড় হাওরগুলিতে কোটি কোটি মণ মাছ হয় প্রত্যেক বছরে। বাংলাদেশ সরকার 1 কেজি ধান গমু মাছের খাবারের জন্য ছিটায় না, বীজ বপন করে না, ডিম ছাড়ে না। আমার আল্লাহ কোটি কোটি মণ মাছ আমার আল্লাহ প্রত্যেক বছর দিয়ে দেয়। বিনা চেষ্টায় আল্লাহ মাছ দিয়ে দিল। আর এই মাছ আমরা খাইলাম, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি না, আল্লাহর সেজদায়ও দেয় না। একটা বাড়ির কুকুর, আপনি তারে পচা গোলা খাওয়ান, পচা গোলা খাওয়ানোর পরে এই কুকুরটা আপনি লাথি সবর মারলেও সারা রাত আপনার বাড়ির সামনে ঠান্ডার মধ্যে বসে বসে কুত্তা আপনারে পাহারা দেয়। ঠান্ডা মাটির মধ্যে ঘুমায়, সকালবেলা পচা গলা দেন, এই কুত্তা এটা খেয়ে আপনার বাড়ি পাহারা দেয়। একটা কুকুর বেঈমানি করে না, কিন্তু 60 বছর হায়াত হলো বান্দার। এই 60টা বছর ধরে আল্লাহ তার চোখের আলো দিল, কানে শব্দ শোনার তৌফিক দিল, জবানে আমার আল্লাহ কথার ভাষা দিল, হরেক রকমের ফলমূল খাদ্য দিয়া, পানি দিয়া, মাছ খাবার দিয়ে আল্লাহ জিব্বারে স্বাদ দেওয়াইলো। আল্লাহ পেট ভরাই লাগলো, আকাশের সূর্যের আলো দিয়ে আল্লাহ আলো দিল, আকাশের বৃষ্টি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে সব কিছু দিল। তারপর এ বান্দা আল্লাহর সাথে নাফরমানি করে, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে রিজিক রেখে কবরে চলে যেতে হবে। নবীজি বললেন, উম্মত উম্মত, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করো এটা তোমার। বাদ বাকি দুনিয়াতে যা রাখবা সব তোমার ওয়ারিশটা খেয়ে যাবে, তোমার আর কিচ্ছু থাকবে না, তোমার আর কিছুই থাকবে না। এই জন্য আল্লাহ বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আরে বান্দা, তোমার আমি আল্লাহ রিজিক দিলাম, এই রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। তোমার মৌত আসার আগে, মৃত্যু আসার আগে তুমি আল্লাহর রাস্তায় দান করো। মরণ আসার আগে তুমি আল্লাহর রাস্তায় দান করো। ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন। প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, হে রব, তোর ইজ্জত জালালের কসম, আমি তোর বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে তাকে ধোঁকা দিয়ে জাহান্নামে পাঠাবো। আল্লাহর সাথে কসম করছে সে। আল্লাহ তখন ধমক দিয়ে বলেন, এই শয়তান, তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করি, তুই গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। আরো জোরে জোরে জোরে। এই জন্য যারা দোয়া বন্ধ করতে চায় সব শয়তানের দালাল। হাত উঁচা করে বলেন, জোরে বলেন, 2 হাত উঁচা করে বলেন, কিসের দালাল? কিসের দালাল? যারা দোয়া বন্ধ করতে চায় সব শয়তানের দালাল। কথা কোন ঠিক কিনা? সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেরই শয়তানেরই সেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। মুসলমান খুব মনোযোগ দিবেন।
রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে রিজিক দিলাম, এই রিজিক থেকে আমি আল্লাহর পথে তুমি ব্যয় করো। তোমার মরণ আসার আগে যদি তুমি দান করো 70 গুণ তোমার রিজিক বাড়াবো। আল্লাহ কি মিথ্যা বলে? জমিনে ধান দেয় কে? গাছে ফল দেয় কে? আকাশ থেকে বৃষ্টি দেয় কে? তাহলে আল্লাহ যদি এত কিছু দেয়, 1 টাকা দানের বিনিময়ে 70 গুণ আল্লাহ নিজে বাড়ায়। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি দান করো তোমার রিজিককে বুলন্দ করে দিব, তোমার বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা থেকে বাঁচাবো। আর শুধু তাই নয়, অপমৃত্যু থেকে তোমারে বাঁচাবো। সুনান তিরমিজিতে আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা গুনাহ করার কারণে আল্লাহ তোমাদের উপর বেজার হয়ে যায়। যখনই তোমরা আল্লাহ রাস্তায় দান করো তখনই আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর নবী বললেন, যদি তোমরা দান না করো, এই সম্পদগুলো এইভাবে রেখে দিয়ে চলে যাও, কিয়ামতের ময়দানের জন্য আফসোস করবা। তোমরা তোমাদের গোশতগুলি কামড়ায় 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 টেনে ছিঁড়ে ফেলবা। গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, হাসরের ময়দানে এত শাস্তি আমাদের আর বরদাস্ত হয় না। রব্বুল আলামিন, এই হাতের রুজি দিয়ে কেন তোমারে দান করি নাই? তোমার পথে কেন ব্যয় করি নাই? তুমি আল্লাহ রাস্তায় কেন খরচা করি নাই? আল্লাহ গো, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। ফাআসসাদাকা, বেশি বেশি করে সদকা দেব, দান করব, তুমি মালিকের রাস্তায় খরচা করে আসবো গো আল্লাহ। ওয়া আকুম মিনাস সালিহিন, আর বেশি বেশি করে সালেহিনদের অন্তর্ভুক্ত হব। কোরআনে রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি আল্লাহ মনোনীত করেছি, পছন্দ করেছি, কবুল করেছি। পৃথিবীতে তোমরা ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কর্ম কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, সম্মানিত করলেন। কি করলেন? সম্মানিত করলেন, শ্রেষ্ঠত্ব করলেন। মসজিদের জুতা চুরি করার জন্য, গরু চুরির জন্য সারা দেশে গরু চুরি বাড়ছে, ডাকাতি বাড়ছে, খুন খারাপি বাড়ছে, ছাগল চোর হচ্ছে, মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে। কি মনে হয় আপনাদের এলাকায় মুরগি চুরি না হলেও দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এক মাহফিলে গেছি, ভদ্রলোক মোটরসাইকেলে নিয়ে যাচ্ছে, মিছিল দিতে দিতে হুজুর দোয়া করেন। কি দোয়া করব? হুজুর আমার গরু চুরি লেগে গেছে, গরু চুরি লেগে গেছে। গরু পাহারা দিয়ে রাখতে হয়, চোরের ধাক্কায় গরু মালিকরা ঘুমাইতে পারে না, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, যেখানে সেখানে হচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন সুদ খাওয়ার জন্যে। একসাথে বলেন, জোরে বলেন, আরো জোরে। এদেশে কি মিলাদ বন্ধ হওয়ার দরকার ছিল না সুদ বন্ধ হওয়ার দরকার ছিল? জোরে, আরো জোরে। সুদ বন্ধ না করে এরা মিলাদ বন্ধ করছে। এই কথা কর না কেন? জোরে বলেন। এরা সুদ বন্ধ না করে এরা কোরআন খতম বন্ধ করেছে। মিলাদুন নবীর মাহফিলের বিরুদ্ধে এরা ফতোয়া দেয়, কিন্তু সুদ বন্ধ করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যে কাজ করার দরকার ছিল সেটা করে না, করছে উল্টাটা। জমিন কার? আসমান কার? পৃথিবী কার আইনে চলে? বুঝে বলেন না না বুঝে বলেন? সূর্য কি আবহাওয়া অধিদপ্তরের অধীনে না আল্লাহর অধীনে? প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে সূর্য উঠে, নির্দিষ্ট সময়ে সূর্য ডুবে যায়। কথা ঠিক কিনা? আমেরিকায় আগুন লাগলো, আজকে 7 দিন ধরে আগুন জ্বলতেছে, তারা সর্বশক্তি প্রয়োগ করে আগুন নিভাইতে পারে না। আগুন জ্বালাইলো কে? আবার নিভাবে কে? মাঝখান থেকে গাজার, ফিলিস্তিনের গাজার যত অংশ ওরা বোমা ফেলাইছে 1 বছরে, আল্লাহ তাদের ওই তত অংশ পুরাইছে মাত্র 7 দিনে। ওরা 2000 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বিলিয়ন ডলার খরচ করেছে গাজার প্রত্যেকটা বিল্ডিং নষ্ট করে ধ্বংস করে দেওয়ার জন্যে। আর ফিলিস্তিনের 1 টাকাও খরচ হয় নাই আমেরিকা পুরাইতে, আল্লাহ নিজে ইচ্ছা করে পুরাই দিচ্ছে।
ঠিক আসতে বলেন, জোরে বলেন। কি বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহ কোরআনে বললেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন লিন্নাস। আমি আল্লাহ তোমাদের উপর গজব চাপাই না, আমি আল্লাহ সমুদ্রে ঝড় তুফান দেই না, তোমাদের উপর ভূমিধস ভূমিকম্প আগুন উৎপত্তি দেই না, তোমাদের উপর ঝড় তুফান দুর্ভিক্ষ আমি আল্লাহ দেই না। তোমরা দু হাতে রুজি করো, কামাই করো, সেই জন্য আমি আল্লাহটা চাপাই দিয়ে দেই। কি কথা কর না কেন, ঠিক কিনা? এদেশে যত সুদ বাড়বে তত এদেশের মানুষের আয়ু কমবে, যত বেশি মানুষ সুদ খাবে তত মানুষের রিজিকের কমতি বাড়বে, নানান রোগে শরীরে বাসা বাঁধবে। ডায়াবেটিস হবে, হার্ট হবে, প্রেশার হবে, কিডনি নষ্ট হবে, ব্যবসা নষ্ট হবে, ভিতরের পার্সপাতি নষ্ট হবে, হাতের পার্স নষ্ট হবে, শরীর পার্স নষ্ট হবে, চোখের পার্স নষ্ট হবে, কানেরটা শেষ হবে, জবানটা শেষ হবে, জিহ্বা শেষ হবে, ক্যান্সার বাড়বে, এটা বাড়বে, সেটা বাড়বে, নানানটা এক পরে সারফাস দিয়ে ধরবে। ও অনেক টাকা রুজি করবে কিন্তু খেতে পারবে না। শোক নাহি রে শোক পরাণের পাখি, সুদের টাকা খাইয়া আমি এনে গঞ্জে নাই। আমাদের রাষ্ট্রের প্রধানই সুদ হয়ে গেছে। উচিত কথা গেলে তো চাকরি বাতিল হয়ে যাবে না। আর এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে না, ধরেন 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে না, রোজাও ঠিকঠাক মতো রাখে না, কিন্তু যাহা কামাই করে তাহা হালাল। যাহা কামাই করে, জোরে বলেন, আবার বুঝেন, যাহা কামাই করে তাহা কি হালাল। আরেকজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়, তাকবীরে উলাতে নামাজ পড়ে, প্রত্যেক মাহে রমজানে হেরেমে যায় এতেকাব করে, তারপরে হজ করে, ওমরা করে, মাঝে মধ্যে সিল্লেও যায়, ধরেন আর কি সিল্লেও যায়। এক মুরব্বীর জিজ্ঞাসা, কয় চিল্লা? কয় কাকা 3 চিল্লা। বলে মরার আগে আর কতটি? কয় যতটি পারি। একদিন কাকারে জিজ্ঞেসি, কাকা মদিনায় কয়বার আসছেন? 8 বার। বলে আবার কয়বার আসবেন? আবার বাইসে থাকলে আগামী বছর আসবে। বললাম আসেন। কাকা গ্রাম কি গরিব মানুষ নাই? কহা আছে। কোনোদিন গরিব মানুষের খোঁজখবর নিচ্ছেন? হসপিটাল কি নাই? কহা আছে। আমি বললাম বাড়ি কোন জায়গায়? কয় চাঁদপুর। বলে চাঁদপুর সদর হসপিটাল আছে না? কয় আছে। বললাম জীবনে কোনোদিন সদর হসপিটালে গেছেন? 8 বার হজ করে ওমরা করে আপনি 20 লক্ষ টাকা খরচা করছেন, কিন্তু সদর হসপিটালে যায় একটা দিনও একটা গরিব মার একটা ট্যাবলেট কিনে দেন নাই, একটা গরিব বাপের একটা অপারেশনের খরচা দেন নাই, একটা গরিব মারে ওষুধ কিনে তার শান্তি দেন নাই। কাকা তুমি উমরা এসছো আল্লাহ পাওয়ার জন্য, কাবায় যায় কান্দো খুদা পাওয়ার জন্য, মদিনায় কান্দো রসুল পাওয়ার জন্য, আর উম্মাত হসপিটালে পড়ে পড়ে কাতরায় কষ্ট করে। কাকারে এইখানে আল্লাহ না খুঁজে হসপিটাল দিয়ে খুঁজে গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাইয়া রমজানে গরিব মানুষের ঘরে ইফতার দিয়া বাবা তুমি বাড়ি বসে বাংলাদেশে আল্লাহ পাইতা। কথা কন না কে? এই বেলায় নাই কাকা, কারণ কাকার মালে তো হালাল না, কাকার মাল 2 নম্বর। মক্কায় কাঁদে শয়তানে হাসে, কয় বাপরে বাপ তুই কত বড় অভিনয় করিস, আমার সে তো বড় সিটার। তুই সুদ মুদ খাইয়া ঘুষমুস খাইয়া আকাম কাকা মাদাম্মে বাদাম্মে করিয়া তুই এখন আইসা মানুষের মাথায় বাড়ি দিয়ে কাবাগর ধরে কান্দোস, তুই দিয়ে আমার সে তো সিটার। এখন প্রশ্ন করি, একজন মাঝে মধ্যে নামাজ সারে পড়ে, মাঝে মধ্যে রোজা রাখে সারে, কিন্তু রুটি রুজি হালাল, আর আরেকজনের রোজা রাখে 5 ওয়াক্ত, মক্কা মদিনা ঘুরে, চিল্লে টিল্লেও দেয়, নামাজ কালামও পড়ে, মাহফিলেও বসে, কিন্তু সুদ খায়। শ্রেষ্ঠ কে? জোরে বলেন, জোরে জোরে জোরে, আরো জোরে। যে ব্যক্তি অজু আছে মিলাদ পড়ে, আর যে ব্যক্তি অজু নাই বিনা অজুতে সারা রাত্র নামাজ পড়ে, শ্রেষ্ঠ কে? জোরে বলেন, জোরে, একসাথে বলেন, আরো জোরে বলেন। বুঝে গেছেন, সূত্র সহজ, A² + B²।
বন্ধ করার দরকার ছিল সুদ, ও সুদ বন্ধ করে নাই, ও বন্ধ করবার চাই মিলাদ। নবীর দুরুদ, আল্লাহর জমিনে আল্লাহ রাসূলের দুরুদ চলবেই। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? হিসাব কি সহজ না কঠিন? বুঝাই দিছি। 4 ঘন্টার ওয়াজ 15 মিনিটে সারা করে দিছি। এবার বাইরে চলে যান। ফরিদ হিসাব 5 ঘন্টার ওয়াজ 20 মিনিটে সারতে পারে। আদত আছে, অভ্যাস আছে আমার। তো খুব মনোযোগ দিবেন, কমে ছাড়া যাবে না। ওয়াজ যেহেতু বসছি, আরো কিছু শোনার দরকার। বাজান রে আমার, আমরা বাংলাদেশি মুসলমান হুজুগে মাতাল, কই সিলে কান লয়ে গেছে, সিলের পিছনে দৌড়ায় কিন্তু কানে হাত দেয় না। হুজুগে মাতাল হলে হবে না, হুজুগে মাতাল হলে হবে না, হক জিনিস বোঝা লাগবে। একটা কথা মনে রাখবেন, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি এখনো এই সিলেটের লক্ষ লক্ষ মাহফিলে লক্ষ লক্ষ হাত, কোটি কোটি হাত ওনার জন্য উত্তোলিত হয়। সিলেটে কার হুজুর নাই? বক্তা নাই? বক্তা কবরে চলে গেছে না? আরো হুজুররা কবরে গেছে না? তো 360 আউলিয়া আর ফুলতুলির নাম আসিকে। আল্লাহ অন্তরে মুসলমানদের হৃদয়ে জায়গা আল্লাহ বদ্ধ করে দিয়েছে, সিল করে দিয়েছে। কথা কর না কেন? সিল দিয়ে দিছে। বাংলাদেশে বহু বক্তা কবরে চলে গেছে, নাম নাই। আমরাও চলে যাব, নাম থাকবে না, কিন্তু ফুলতুলির নাম আল্লাহ সিল মেরে দিয়েছে নবীর গোলামির জন্য। আস্তে কনকে জোরে বলেন, আল্লাহ রাসূলের গোলামির জন্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিন বললেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতে চায়, কেউ যদি আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতে চায়। এখানে বসেছেন কার জন্য? জোরে বলেন, আরো জোরে। এখন যদি আপনি বলেন আমি বসছি আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর নবীর আব্বা আম্মা কাফের, আস্তে কনকে বুঝে 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 যাওয়া ভালো। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, মাজুসিরা, শিখেরা, জৈনরা, নাস্তিকরা, তাদের সাথে কিন্তু আমাদের দেহগত পার্থক্য নাই। তাদের রক্ত লাল, আমাদের রক্ত লাল। তাদেরও চোখে পানি আসে, আমাদেরও চোখে পানি আসে। তাদেরও ক্ষুধা লাগে, আমারও ক্ষুধা লাগে। সে যে লাল শাকের ভর্তা, আমার সেই লাল শাকের চরচরি। সে যে মাছ খায়, আমি মাছ খাই। সে যে গরু খায়, আমি সেই গরু খাই। তার খাদ্যাভ্যাস যা, আমার খাদ্যাভ্যাস তা। তারও বিছানা যা, আমারও বিছানা তা। তারও ঘুম যা, আমারও ঘুম তা। তারও বিয়ে করে, বাচ্চা কাচ্চা হয়, আমরাও বিয়ে করি, বাচ্চা কাচ্চা হয়। তাদেরও সংসার, আমাদেরও সংসার। তারাও রাজনীতি করে, আমরাও করি। তারাও লেখাপড়া করে, আমরাও করি। তারাও ডাক্তার হয়, আমরাও ডাক্তার হয়। কিন্তু তাদের সাথে আমাদের তফাৎ কোন জায়গা? তাদের সাথে আমাদের তফাৎ হলো বিশ্বাসে। বিশ্বাসে হিন্দুরা বলে আমরা ভগবান আলাদা, লক্ষ্মীর জন্য আমরা লক্ষ্মীর পূজা করি, আমরা গণেশের পূজা করি। আপনি যদি মহারাষ্ট্রে যান, তাদের এক ভগবান আলাদা। আপনি যদি দিল্লি যান, তাদের আর এক ভগবান আলাদা। আপনি যদি কলকাতায় আসেন, আর এক ভগবান আলাদা। আপনি যদি বেঙ্গালুরু যান, আর এক ভগবান আলাদা।
উত্তরপ্রদেশে গেলে আর এক ভগবান, আপনি নেপালে গেলে আর এক ভগবান, আপনি বাংলাদেশে আসলে আর এক ভগবান। তারা এক এক প্রদেশে এক এক ভগবান, কিন্তু আমাদের সবার জন্য, আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সারা পৃথিবীর সব মুসলমানদের জন্য আমাদের রব, আমাদের আল্লাহ। কথা কন না কেন, ঠিক কিনা? আড়াই দিনের হায়াত পাইয়া মশার চোটে আপনি ঘুমাইতে পারেন না। আপনি আবার হিসাব করে যান কতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। আল্লাহ বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ড, 1 মিনিট, এক মিনিট করে 60 মিনিট, 1 ঘন্টা, এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 365 দিন 1 বছর। 1 বছর হিসাবে 50,000 বছর। এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। একসাথে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু, মশা পৃথিবীতে বেঁচে থেকে 2.5 দিন। 2.5 দিনের হায়াতে তার এমন চোট আপনি ঘুমাইতে পারেন না। কিন্তু আপনি হিসাব করেন না, আখিরাতের একটা দিন বরাবর দুনিয়ার 50,000। আপনি বাঁচেন কত? গড় আয়ু বর্তমানে 65 বছর বাংলাদেশে। 65 বছরকে যদি আপনি 50,000 বছর যদি আপনি ভাগ দিয়ে দেন 65 বছর দিয়া, তাহলে আপনি হিসাব কষে দেখবেন আখিরাতের একদিন বরাবর আপনি দুনিয়া কয় ঘন্টা পর্যন্ত, আখিরাতের কয় ঘন্টা দুনিয়াতে বেঁচে থাকেন। হিসাব কষলেই বুঝবেন কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড আখিরাতের হিসাব অনুযায়ী দুনিয়াতে আপনি বেঁচে থাকেন। এই সামান্য দুনিয়ার জন্য বিরাট বড় সুদের কারবারি দিলাম, বিরাট বড় সুদের কারবারি। আজ পর্যন্ত হাজার হাজার এনজিও বাংলাদেশে হয়েছে, বেসরকারি এনজিও, হাজার হাজার বেসরকারি এনজিও যারা করলো, তারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এগুলি করেছে। কিন্তু আজ পর্যন্ত আমার দেশের আলেমরা এনজিও বন্ধ করতে পারে নাই। ঠিকই তারা নবীর দুরুদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলো, ঠিকই তারা নবীর মিলাদুন নবীর মাহফিল বন্ধ করার জন্য ফতোয়া জারি করলো, ঠিকই তারা ফাতিহা খানি বন্ধ করার জন্য ফতোয়া জারি করলো। তারা ফাতিহার খাবারকে হারাম মনে করে খাবার খায় না, অথচ সুদওয়ালার বাড়ি, ওই যে সুদের কারবারি যারা করে তার বাড়ি দাওয়াত দিলে খাবার খায়। আবার প্রধান সুদওয়ালারে মসজিদের বড় সভাপতির পদে সেক্রেটারি বানাইয়া আবার মসজিদের মিম্বরে বসে বসে বিরাট বড় দানবীর ঘোষণা দিয়ে বেড়ায়। আবার তারাই কিন্তু নবীর মিলাদ তো আবার ফাতিহা বন্ধ করে দেওয়ার ফতোয়া লাগায়। এক মুখে দুই নীতি, এটা মুনাফিকের দল। কথা বলেন ঠিক কিনা? উচিত কথা বললে তো মা সব বেজার হয়ে যাবে না। কি করে এটাই আবার ওয়াজ করে আমরা মিলাদ পড়ি পকেট ভারী করার জন্য। আমরা মিলাদ পড়ি, সুন্নি হুজুররা মিলাদ পড়ে পকেট ভারী করার জন্য, তারা পকেট ভারী করতে চায়। আবার ওই হুজুররে জুমার দিনে 1000 টাকার একটা নোট দিয়ে যদি বলা হয় হুজুর দোয়া করেন, তো কি দরকার ছিল, না দিলে তো সহিত। আস্তে কোন জোরে বলেন। এক মুখে দুই নীতি, মুনাফিকের চিহ্ন। কথা কন না কা?
ঠিক আছে? তোরা ঠিক আছে নি? ঠিক আছে। বুঝে কবরে যাওয়া জরুরি। উচিত কথাই মই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বেজার হোক আর খুশি হোক, উচিত কথা বলা লাগবে, হক কথা বলা লাগবে, হক বলতে হবে। আজকে বাংলাদেশে সুদ এত পরিমাণে গেল, সুদের ভয়াবহতা আপনাদেরকে আজকে শোনাই দিয়ে যায়। নবীজি সুদের ভয়াবহতা সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইযাস শামাউ ফাতারাত, আসমান ভেঙে 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 পড়বে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি খণ্ড বিখণ্ড হয়ে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। আপনি যদি দেখেন পশম যদি এক জায়গা করে, ওই পশমের ভিতরে যদি আপনি বাতাস ছেড়ে দেন অথবা বাড়ি দেন, ঝাড়ু দেন, দেখবেন পশমগুলি উড়ে বেড়াচ্ছে, তুলাগুলি উড়ে বেড়াচ্ছে। আকাশে এরকম ভেঙ্গে ভেঙ্গে উড়ে বেড়াইতে থাকবে, নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহু আকবার, সমুদ্র উদ্দোলিত হয়ে যাবে। সমুদ্রের সমস্ত পানিগুলি একযোগে পৃথিবীতে ধাক্কা দিবে। ইন্দোনেশিয়ার সেই সুনামির কথা হয়তো আপনাদের মনে নেই। ছোট ছোট বাচ্চারা জানবে না সুনামি কি জিনিস হয়েছিল। সমুদ্রের ইন্দোনেশিয়ার ইন্দো প্যাসিফিক যে অঞ্চল আছে, ইন্দোনেশিয়া, এরপরে ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, এরপরে আপনি যদি দেখেন ওশেনিয়া থেকে শুরু করে এই দ্বীপ অঞ্চলগুলির ভিতরে ভূমিকম্প হলো। সমুদ্রের নিচে সমুদ্রের পানি উপরে চলে আসলো, আর পৃথিবীর কিনারগুলিতে এই সমুদ্র বীজগুলিতে পানি ধাক্কা দিল। মুহূর্তের মধ্যে 2 লক্ষ মানুষ সমুদ্রের পানিতে ভাসায় নিয়ে চলে গেল। এত শক্ত শক্তিধর পৃথিবীর বড় বড় ধনীরা পর্যন্ত চলে গেল, পানি তাদেরকে ভাসায় নিয়ে চলে গেল। আল্লাহর শক্তির কাছে সবাই অসহায়। আজকে 7 দিন ধরে আমেরিকা পুড়ে 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 আমার আল্লাহ এমন ভাবে পোড়াই দিল, পোড়াই দিয়া ওরা 1 বছর ধরে গাজার যত অঞ্চল বোমা ফেলে ধ্বংস করেছে, আমার আল্লাহ 4 দিনের মধ্যে তাহা পোড়াই দিয়ে ধ্বংস করে দিয়ে আমার আল্লাহ দেখাই দিয়েছে আমি রবের ন্যায় বিচার এখনো দুনিয়াতে আছে। কথা কর না কেন? একদল আছে টুনটুনা টুনটুন শালার মাওলানা, মসজিদ গড়ে আল্লাহ থাকে না, টুনটুনা টুনটুন। ফকির ফকির এটা মরে যাওয়ার পরে হেতার কবর দিয়ে এটার মাজার বানায়, মাজার বানায় হেতার ফুল দিয়ে বাসর ঘরের মতো সাজায়, সাজে আর একটা টুনটুনা টুনাইলে বাস গান বাজে উরুস শরীফ। ওরে শতান কোথাকার, ওরে বাইরে ওর মাজার ছুটাই দেওয়ার দরকার। কথা কর না কেন? শতান এক শয়তান মরে গেছে, ওই শয়তানের মাজার বানাইছে। কি কথা কর না কেন? এদের বিশ্বাস হলো লালনের বিশ্বাসের মতো। আসতে কন কেন? জোরে বলেন। কার বিশ্বাস? লালন ফকিরের বিশ্বাস। লালন ফকির কি কইছে জানেন? দেখেন লালন ফকিরের কথা। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। কথাটা সুন্দর। রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। কথাটা সুন্দর। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। কথাটা সুন্দর, বুঝছেন? এরপরে কইতেছে নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়। কথাটা সুন্দর। এরপরে কি কয় দেখেন, যিনি মুর্শিদ তিনি রসূল
তিনি খোদা কাফের। আসতে বলেন কেন? জোরে বলেন। কোরআন মিথ্যা হবে, রসুলের জিন্দেগি মিথ্যা হবে, সারা জীবনের আউলিয়া ইকরামদের পরিশ্রম মিথ্যা হবে, শাহজালালের জিন্দেগি মিথ্যা হবে, হযরত সাহেব কিবলার জিন্দেগি মিথ্যা হবে, কুতুবউদ্দিন কাকির জিন্দেগি মিথ্যা হবে, খাজা বাবা আজমিরের জিন্দেগি মিথ্যা হবে, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দের জীবনী মিথ্যা হবে, চার ইমামের জীবনী মিথ্যা হবে, সাহাবা ইকরামের সারা জীবনের জিহাদ মিথ্যা হবে, তাবিনদের সারা জীবনের লেখনী মিথ্যা হবে। এই সমস্ত বাদ আকীদা আমাদের দেশে প্রতিষ্ঠিত করে ভ্রান্ত মতবাদ আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কথা বলে ঠিক না? শয়তান কোথাকার। কষ্ট হচ্ছে আপনাদের? একজন মানুষ একজন বুঝাই ফেলছে, আল্লাহ, রসুল, মুর্শিদ একটারে বানাইছে। মুর্শিদরে খোদার আসনে নিয়ে গেছে। কি কথা ঠিক আছে না? মুর্শিদরে কার আসনে নিচ্ছে? খোদার আসনে নিয়ে গেছে। শিরিক, প্রকাশ্য শিরিক। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাকে কেটে 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 টুকরা 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 যদি করা হয়, সাবধান, তুমি শিরিক করবে না। শিরিক করবে না উম্মত, তুমি শিরিক করবে না। তোমাকে কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয়, তুমি শিরিক করবে না। হে উম্মত, তুমি শিরিক করবে না, কারণ শিরিক করে যদি তুমি কবরে চলে যাও, আজীবন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন তোমাকে জাহান্নামে থাকতে হবে, কখনো তুমি জাহান্নাম থেকে বের হতে পারবে না। হে উম্মত, তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করলেও তুমি শিরিক করবে না আল্লাহর সাথে। আসতে বলেন কেন? বুঝে কবরে যেতে হবে। এই সমস্ত ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস আমাদের দেশের ভিতরে রন্দে রন্দে ছড়িয়ে যাচ্ছে। এই ওয়াজ করছি না, কমেন্টসে দেখবেন যে কতজন আমার গাইলিতেছে, তুই বুঝোস কি, লালন কত বড় ওলি ছিল তুই জানোস নি, লালন এটা ছিল এটা ছিল সেটা ছিল গেতা ছিল, দাঁড়ায় মরছে, গাঁজা খাইছে, বিড়ি খাইছে, বেডিলে হয়ে রয়েছে। আট দিন 10 দিন 15 দিন 20 দিন গোসল করে না, শরীর থেকে পাড়ার গন্ধ। আল্লাহ রসুল 5 ওয়াক্ত মেসাক শিখাইছে। কয় ওয়াক্ত মেসাক শিখাইছে? 5 ওয়াক্ত মেসাক আল্লাহ রসুল শিখিয়েছে। 5 বার ওযু করতেই হবে শিখিয়েছে, গোসল তোমাকে করতে হবে শিখিয়েছে, পাক পবিত্রতা শিখিয়েছে। 40 দিন আগের অবাঞ্ছিত লোম কেটে পরিষ্কার করার জন্য রসুল শিখিয়ে গেছে। তোমার মাথা, তোমার চুল দাড়িগুলি পরিচ্ছন্ন রাখতে রসুল শিখিয়েছে। পোশাক যাই হোক পুরাতন হলে এটাকে ধুয়ে পরিষ্কার করে আতর সুগন্ধি লাগাইতে আল্লাহ রসুল শিক্ষা দিয়ে গেল। আর বেটা মোষ কোনটা দাড়ি কোনটা চিনা যায় না। কাঁঠালের সিজনে কাঁঠালের আটা দিয়ে যদি খায় একবার, তো কোনটা দাড়ি কোনটা মোষ বুঝাই যাইত না। নামাজ পড়ে না, একক তো পড়তো না, গুরুরে খালি সেজদা দেয়। আমি নাম দিছি গরু, গরু পূজা, গরু পূজা। কি কথা কর না? কি পূজা? যারা বলেন গুরু পূজা না গরু পূজা। হেতাও গরু, যেটা সেজদা দেয় হেতাও গরু। কি কথা কর না? 2 গরু এক জায়গায় হইছে। গরু গরু কুত্তায় চিন্তা করে তোরা মানুষ উচিত কে? কুত্তায় চিন্তা করে তোরা মানুষ উচিত কে? আমরা কুত্তাই তো বালা, মালিকেরটা খাই কিন্তু বেইমানি করি না। আমরা আল্লাহরটা খাই, কারটা খাই? চোখ দিছে কে? জিহ্বা দিছে কে? জবান দিছে কে? হাত পা দিছে কে? আমি কি কিছু ছিলাম?
আমার জিন্দেগি দিছে কে? ইজ্জত দিছে কে? কথা বলার শক্তি দিছে কে? একই পানির ভিতরে হাজার কোয়ালিটির মাছ দিছে কে? একই মাটির উপরে হাজার কোয়ালিটির ফসল, সবজি, শাক, ফলমূল দিছে কে? আকাশ থেকে বৃষ্টি দেয় কে? তা আমিও বেড়ারে সেজদা দেবো কে? আস্তে কন কে? জোরে বলেন। তা আমি ওই বেড়ারে সেজদা দেবো কে? কি কথা কন না কেন? জোরে বলে। আমি ওই বেড়ারে কি জন্য সেজদা দেবো? বেটা বলদ কোথাকার, কুত্তাই চিন্তা করো তোরা মানুষই চুতকে। আমরা তো মানুষেরটা খাই কিন্তু মানুষের সাথে বেঈমানি করি না। তোরা আল্লাহরটা খাওয়ার পরে আল্লাহর সাথে বেঈমানি করস। একজন ব্যক্তির যদি ঈমান আকীদা বিশুদ্ধ না হয়, হাজার বছর ধরে আল্লাহ খুঁজবেন কিন্তু আল্লাহ পাবেন না, আল্লাহ পাবেন না, আল্লাহ পাবেন না। আল্লাহ হবে না, আল্লাহ হবে না, আল্লাহ মিলবে না, আল্লাহ মিলবে না, আল্লাহ মিলবে না, আখিরাতে নাজাত হবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন। যারা মুশরিক, ইহুদি, খ্রিস্টান, যারা কাফির অবিশ্বাসী, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামের আগুনে পড়তে থাকবে। চিরদিন চিরদিন তারা জাহান্নামে থাকবে, কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। এনায়তগঞ্জের মুসলমান খুব মনোযোগ দেবেন বাবাজি, কথাগুলি সুন্দর, বোঝাটা জরুরি। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনে। এই এনায়তগঞ্জবাসী, আল্লাহ বললেন আমি আল্লাহর গায়বের উপরে যারা ঈমান আনে। আচ্ছা বলেন আল্লাহ কি দেখা যায়? নাস্তিকরা বলল যে খোদা দেখা যায় না, সেই খোদা মানি না। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আপনার নিজের চোখ দিয়ে কি কোনোদিন আয়না ছাড়া চেহারা দেখতে পেরেছেন? নাস্তিকরা বলবেন ও নাস্তিক বেটা, তুমি তোমার নিজের চোখ দিয়ে আয়না ব্যতীত তোমার চেহারাটা একটু দেখে দেখাও। তোমার নিজের চোখ দিয়ে তো তোমার চেহারা দেখো না। আবার প্রশ্ন করি, জবাব দিবেন। 60টা বছর ধরে আপনার বডির ভিতরে একজন বসবাস করেন, তিনি রুহু। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রুহু কুলির রুহু মিন আমরি রাব্বি। আল্লাহ ডাক দিলেন, হাবিব, কাফেররা আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করে, নবী গো আপনি বলে দেন এই রুহু আমি আল্লাহর হুকুম মাত্র। খোদার হুকুমে আসছি, খোদার হুকুমে আবার চলে যাব। আল্লাহর হুকুমে আসছি, আবার আল্লাহর হুকুমে চলে যাব। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কিনা? প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আহা মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। এনায়তগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন, 60 বছর ধরে আপনার বডির ভিতরে একটা রুহু আছে।
আল্লাহর হুকুমে আল্লাহ আপনার এই বডিটার ভিতরে, আপনি মায়ের গর্ভে যখন 120 দিন হলো আপনার, তখন এই বডিটার ভিতরে আল্লাহ রুহু ফুকাই দিলেন। 120 দিনের মাথায় মনে রাখবেন, 120 দিন যখন হলো মায়ের পবিত্র রেহেমে আপনাকে যখন আল্লাহ আনলেন, 120 দিন বয়স, তখন আপনার বডির ভিতর রুহু আল্লাহ ফুকাই দিলেন। এই রুহুটা ফুকাই দেওয়ার পর আমার রব আমার আল্লাহ 4টে জিনিস লিখে দিলেন জিব্রাইলকে দিয়া। জিব্রাইল, 1 নম্বর তুমি লেখো সে কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, তুমি জিব্রাইল এটা লিখে দাও। 2 নম্বর তুমি লিখে দাও আমার বান্দা কি পরিমাণ খাবার খাবে, কি পরিমাণ খাবার খাবে। এই 4টা আল্লাহ আমার জন্য বরাদ্দ করেছিলেন। মারহাবা বলবেন না? আমি খাচ্ছি, আপনারা চেয়ে চেয়ে দেখতেছেন, কিন্তু কিছুই করার নাই। কি কথা কর না, বরাদ্দ কার জন্য? আমার জন্য, যার কারণে আমি খাইলাম। আল্লাহর বরাদ্দ না হলে এক টুকরো ভাতের দানা আপনি বেশি খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা?